নমস্কার দর্শক, সংবাদ বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ১০০ দিনের সরকার, পশ্চিমবঙ্গের বুকে রাজ্যের পালা বদলের পর ১০০ দিনের সরকারের কাছ থেকে আমরা কি পেলাম? আপনারা সকলেই জানেন দর্শক, ৩০ দিনের মাথায় মোটামুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আমাদের দেশের, তিনি পশ্চিমবঙ্গে এসে তিনি বলেছিলেন যে ক্যা আচ্ছা দিন আচ্ছে লাগ রা হ্যায়। পশ্চিমবঙ্গের মানুষজনকে তিনি বলতে চেয়েছিলেন যে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকার কি ভালো লেগেছে? এই প্রশ্নের উত্তর সেদিনকে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে পারেননি, কারণ একতরফা তিনি বলে গেছেন, তার উত্তর নেবার কোনো জায়গা নেই। কিন্তু আজকে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলছে এই সরকার এখনো পর্যন্ত যে পারফরমেন্স করেছে তাতে বলা যেতে পারে বিগ জিরো। কেন বলছি? তার প্রধান কারণ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা কি দেখলাম? একেবারে ঘেটে ঘ হয়ে গেছে। কবে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে কেউ জানে না। ইতিমধ্যে অরিত্র একটি ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। তিনি বলছেন, শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে লিখেছেন যে আমি লালবাজারের সামনে দাঁড়িয়ে এই পোস্টটি করছি, এই ছবি যে শেয়ার করবে সেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এবং কেন লালবাজারের সামনে দাঁড়িয়ে করছি? তার কারণ হচ্ছে আমাকে পুলিশ ডাকলেই আমি সঙ্গে সঙ্গে লালবাজারে পৌঁছে যাব, জেলে ঢুকে যাব। এই হচ্ছে অরিত্রর ভার্সন। আর আমরা কি পেলাম? আমরা পেলাম যে ভাওতাবাজি সরকার। তিনি বলেছিলেন, সরকার কি বলেছিল যে আমরা মহিলাদেরকে বাসের ভাড়া ফ্রি করে দেবো। সেই ফ্রি হলো না। সেই ফ্রি আবার পুনরায় বলা হচ্ছে যে বাসের ভাড়া লাগবে, পিঙ্ক কার্ডের জন্য এখন লাইনে দাঁড়াতে হবে। আমরা কি পেলাম? তারকেশ্বরে একেবারে আপনারা সকলেই জানেন যে হেলিকপ্টার বাবা সন্তু, সেই সন্তু পান তিনি ফুল ছড়ালেন। আর ফুল ছড়িয়ে এমন একটা বিতর্ক তৈরি হলো যেখানে সাধারণ মানুষ বলছেন যে তারকেশ্বরে যেতে কোনো টাকা লাগে না, এখন হঠাৎ করে টাকা লাগছে কেন? মানে এখানেও একটা বিরাট দুর্নীতির গন্ধ পাচ্ছে সাধারণ মানুষ। আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে দিলীপ ঘোষ বলছেন যে এই সরকারকে সময় দিতে হবে, আরও 6 মাস আমরা দেখব, তারপর আমরা দেখে নেব, তোলাবাজি বন্ধ হবে। আবার অন্যদিকে আমরা কি দেখলাম? অন্যদিকে আবার দেখছি একজন মহিলা মন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন, অগ্নিমিত্রা পাল, তিনি বলছেন যে এই সমস্ত একটু আধটু হবেই, এগুলো আটকানো যাবে না। তিনি এটাও বলেছিলেন যে রেপ কাণ্ড যেটা হয়, এটা তো ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন দেশেই এই রেপ ঘটনা ঘটে থাকে। আমরা কি দেখলাম? শুভেন্দু অধিকারী বললেন যে ঘটা করে রাজ্যে অনেক শিল্প আসবে, আমুল কোম্পানি এসে লাইনে ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু আদৌ কি তাই? আমুল যদি আসে কি বানাবে? দই। আর ভারতবর্ষের বুকে সবচেয়ে বিখ্যাত দই প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। তাহলে কি প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, তাহলে কি এই আমুলকে নিয়ে এসে এই যে কয়েক হাজার দই বানাবার যে দোকানগুলো আছে, প্রতিষ্ঠিত নাম করা দোকানগুলো, সেই দোকানগুলোকে কি বন্ধ করতে চাইছে শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে। আমরা 90 দিন বা 100 দিনে কি পেলাম? 100 দিনে পেলাম আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পেলাম না, আমরা পেলাম না বাসের ভাড়া ফ্রি, আমরা পেলাম না কোনো শিল্প, আমরা পেলাম না কোনো শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণভাবে নিখুঁত কোনো পরিকাঠামো। আমরা দেখলাম কি উল্টে আইটি সেকশনের যে এগুলো আছে সেগুলোকে বেসরকারিকরণ করে দেওয়া হলো, সমস্ত বেসরকারিকে টেন্ডার দিয়ে দেওয়া হলো। আমরা দেখলাম কি বালি খাদান বেসরকারি আন্ডারে টেন্ডারে চলে গেছে, 4,500 টাকার বালি 8,000 8,500 টাকা কিনতে হচ্ছে। এই হচ্ছে বাংলার এই মুহূর্তের ভয়ঙ্কর পরিস্থিতি। এই 90 দিন বলুন বা 100 দিন বলুন, 100 দিনে ঘটা করে শুভেন্দু অধিকারী বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন ঘটা করে তিনি পালন করবেন 100 দিন। কিন্তু এই 100 দিনে বাংলার মানুষ অস্বস্তিতে ভুগছেন। এই বাংলার মানুষ তারা বলছেন যে কেন আমরা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানালাম, কেন বিজেপি সরকারকে আমরা টেনে আনলাম। মানে খাল খেটে কুমির টানার মতন
ব্যাপার স্যাপার হচ্ছে, এটাই কিন্তু বাংলার মানুষ এই মুহূর্তে মনে করছে। বাংলায় মাত্র 100 দিনের সরকারের প্রতি মানুষের যে বিতৃষ্ণা, এটা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা বড় রেকর্ড হয়ে রইবে আশা করছেন সাধারণ মানুষ। তাহলে দর্শক, একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে রাজ্যে বিজেপি সরকার এসে সাধারণ মানুষের কিন্তু প্রতিবাদের ভাষা বেড়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু মুখ খুলছেন, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা দেখেছিলাম সরকারের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছিলাম বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যম তারা কি সুন্দরভাবে গিরিগিটির মতন পাল্টে গেছিল। এমনকি বিখ্যাত সংবাদ মাধ্যমের সাংবাদিক তিনিও তার গলার টাই, সেই টাইটাও নাকি পরিবর্তন করে ফেলেছিলেন। কিন্তু যদিও এই সরকারের 100 দিনের কাজের মধ্য দিয়ে আবার যেন সংবাদ মাধ্যমগুলো পুনরায় সেই জায়গা থেকে পরিবর্তনের সূচনা শুরু করে দিয়েছেন, কারণ তারা বুঝতে পারছেন যে এই সরকারের হয়ে কিভাবে কথা বলবেন। প্রত্যেকটা দিন এই সরকারের যে পরিবর্তন, প্রত্যেকটা দিন সরকারের যে ভুলভাল নীতি, প্রত্যেকটা দিন সরকারের যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একেবারে পুরো ঘেটে হয়ে গেছে। একেবারে পুরো মানে কি যে করছে, দিন এক এক রকম নোটিফিকেশন, এক এক দিন এক এক রকমের কথা বলছেন। শুভেন্দু অধিকারী বলছে এই হচ্ছে বিরাট আপডেট, কখনো বলছে যে শুধু ফটো তুলে পাঠিয়ে দিন, কখনো বলছে ফোন করুন, কখনো বলছে মেল করুন, কখনো বলছে এই ডকুমেন্টগুলো লাগবে, কখনো বলছে ফর্ম ফিল আপ করুন, কখনো বলছে অফিসে গিয়ে দেখা করুন। এই যে ভ্যারাইটি, একের পর এক তথ্য প্রমাণ, কি দিতে চাইছে কি নিতে চাইছে কিছুই বোঝা যাচ্ছে না, যেন ঘেটে আবার ঠিক সেই রকমই বাসের ক্ষেত্রেও মহিলাদেরকে বলা হচ্ছে যে আর বাসের ভাড়া ফ্রিতে দেওয়া যাবে না। তার কারণ কি, মহিলারা বাসে চললেই প্রায় 300 কোটি টাকার মতন ভর্তুকি দিতে হচ্ছে। তো এটা তো ভর্তুকি দিতেই হবে, জানাই ছিল। যখন মুখ্যমন্ত্রীর আসনে বসেননি তার আগে কি জানতেন না যে বাসের ভাড়া যদি আমি ফ্রি করে দিই তাহলে 300 কোটি টাকা ভর্তুকি দিতে হবে? তার মানে কি কোনো ক্যালকুলেশন নেই। ভোটের আগে বলেছিল ইলেকট্রিক বিল 200 ইউনিট ফ্রি করে দেবো, কিন্তু ফ্রি তো ছেড়ে দিন, ইলেকট্রিক বিলের দাম বাড়ছে। ভোটের আগে বলা হয়েছিল কি রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হবে, 450 টাকা করে দেওয়া হবে, কিন্তু বাড়তে বাড়তে প্রায় 1000 ছুঁতে চলেছে। এমনকি শুধু রান্নার গ্যাস নয়, গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে যে সমস্ত চলছে সেগুলোর ওপরেও কিন্তু একেবারে ফি বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যারা গরিব প্রান্তিক মানুষ, যাদের বাড়ি আছে, যাদের জমি আছে, তাদেরকেও রীতিমতো ট্যাক্স দিতে হবে 1200 টাকা করে। কোনো অবস্থাতেই কম দেওয়া যাবে না। যেটা 70-80 টাকায় বছরে ট্যাক্সে হয়ে যেত সেখানে এখন লাগবে হচ্ছে 1200 টাকা। ভাবতে পারছেন কিভাবে বিজেপি সরকার একেবারে রাজ্যটাকে গুলিয়ে দিয়ে আস্তে আস্তে করে তারা গুলিয়ে নিজেরাই চলে যাবে। এই পরিস্থিতির ভয়ঙ্কর যে বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, আমাদের সময় খুব কম, কারণ আমরা ছোট্টভাবে বিশদ কিছু জানাতে চাইছি। 100 দিনের কাজে বিজেপির যে মূল্যায়ন আমরা করলাম তাতে একটাই জিনিস বলা যায় যে টোটাল যে মার্কস যদি থাকে 100, তার মধ্যে বিজেপি পাবে 0। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।